সমস্ত অনুভূতির অবশেষ নিয়ে আজ তোমাকে লিখেছি। জানি এই চিঠি কখনো গন্তব্যে পৌঁছাবে না, শব্দগুলো হয়তো শূন্যতায় অতলে বিলীন হবে, যেমন তুমি বিলীন হয়েছ আমার অস্তিত্বের গভীরতম প্রদেশ থেকে। তবুই অনিবার্য নির্বাসনের বুকে কিছু কথা রেখে যেতে চাই, কারণ কিছু ক্ষত বোবা হয়ে থাকলেও আত্মা ক্ষয় হয়ে যায়। তুমি কি কখনো অনুভব করেছ শূন্যতার ওজন কতটা অসহনীয়? তোমার অবর্তমানে আমি সেই ভার বহন করে চলেছি প্রতিনিয়ত। প্রতিটি নিঃশ্বাস এক অবর্ণনীয় যন্ত্রণা, প্রতিটি মুহূর্ত এক নিঃসঙ্গহীন শূন্যতার কারাগার। স্মৃতিগুলো অনবরত অনুরণিত হয়, অথচ তাদের ধরা যায় না। তুমি চলে যাওয়া শুধু এক অনুপস্থিতির উপেক্ষার নয়, বরং আমার অস্তিত্বের এক নিঃশেষ অবক্ষয়। আমার হৃদয়ের অলিন্দে যে দীপশিখা প্রজ্বলিত ছিল, তা এখন কেবল দগ্ধ ছাই। যেখানে আর কোনো আলো নেই, আছে শুধু বিস্তৃতির ধূসর কবর। প্রতিটি রাত এক নির্বাক আত্মগ্লানির প্রতিচ্ছবি, যেখানে অপেক্ষা এক অনন্ত ক্লান্তির মতো পায়ে শিকল বেঁধে দাঁড়িয়ে থাকে। সময় থেমে যায় না, অথচ আমি আটকে আছি এক অনির্দিষ্ট বেদনার বৃত্তে, যার কেন্দ্রবিন্দুতে তুমি এক অপার্থিব অভাব হয়ে রয়ে গেছ। তুমি কি জানো, হারানোর ব্যথা এক অনন্তহীন মৃত্যুর মতো, যা একবার শুরু হলে আর শেষ হয় না, বরং প্রতিনিয়ত নিজেকে নতুন জন্ম দেয়, নতুন করে ছিন্ন ভিন্ন করে, নতুন করে নিক্ষেপ করে শূন্যতার অতল গহ্বরে। ভালোবাসার সংজ্ঞা আজ আমার কাছে অর্থহীন, কারণ তা এখন কেবল অনিবার্য নির্বাসন, যেখানে আবেগ কেবলই এক মাতৃভাষার মতো নির্বাক। আমি আজও প্রতীক্ষার কবরস্থানে দাঁড়িয়ে আছি, যেখানে প্রত্যাবর্তন শুধু এক মরীচিকা, আর আশার সঙ্গে একমাত্র নিষ্ঠুর প্রতারণা। এই চিঠি কোনোদিন হয়তো তোমার হাতে পৌঁছাবে না মায়াবতী, কারণ তুমি কেবল এক অনুপস্থিতি, এক নির্বাক অন্ধকার, যার সংজ্ঞা কেবল শূন্যতার গভীরে অনুরণিত হয়। তবুও লিখলাম, কারণ কিছু কষ্ট বোবা থাকলেও অস্তিত্ব নিঃশেষ হয়। ভালো থেকো। যদি কখনো ফিরে আসতে ইচ্ছে করে, মনে রেখো আমি আজও আছি পুরনো সেই জায়গায় দাঁড়িয়ে, হারিয়ে যাওয়া অনুভূতির মাঝে। ধন্যবাদ।